ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইলিয়াস শাহী আমলের বিভিন্ন ধরনের স্থাপত্য নিদর্শন। আমরা ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, রুকনুদ্দিন বারাবক শাহ, শামসুদ্দিন ইউসুফ শাহ এদের সম্পর্কে তোমাদের বলবো, যাদের নামের পাশে বাংলা স্থাপত্য ঘরানার নতুন দিগন্ত সূচনার জন্য উল্লেখযোগ্য ইতিহাস স্মারক হয়ে আছে। ইলিয়াস শাহ তৈরি করেছিলেন হাজিপুর শহর। সিকান্দার শাহ তিনি তৈরি করেছিলেন আদিনা মসজিদ, কোতোয়ালি দরওয়াজা, মোল্লা সিমলা মসজিদ। রুকনুদ্দিন বারাবক শাহ তিনি তৈরি করেছিলেন দাখিল দরওয়াজা। শামসুদ্দিন ইউসুফ শাহ তিনি তৈরি করেছিলেন দারাসবাড়ি মসজিদ, লোটন মসজিদ, চামকাঠি মসজিদ, 22 দরওয়াজা। এখানে 22টি দরজা ছিল বলে এর নাম হচ্ছে 22 দরওয়াজা। মূলত দরওয়াজা শব্দটি আজকে বাংলাতে দরজা হিসেবে ব্যবহৃত হয়। মূলত ইলিয়াস শাহী রাজবংশের আমলে বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত স্থাপত্য নিদর্শন, সেগুলি হুগলি জেলার পান্ডুয়া, মালদা, পুরনো গৌড় মালদা, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাই। বিশেষভাবে মানুষের মুখে মুখে লোটন মসজিদ, কোতোয়ালি দরওয়াজা, দাখিল দরওয়াজা, মোল্লা সিমলা বা আমাদের চামকাঠি মসজিদ, 22 দরওয়াজা, এই সমস্ত স্থাপত্য নিদর্শনগুলো আজও কিন্তু পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এই ছোট ছোট যে নামগুলো বললাম, শাসকদের নাম বললাম, তার মধ্য দিয়ে তোমাদের MCQ এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে রয়েছে। তোমরা ভালোভাবে এই ইউটিউব চ্যানেলটির উপর নজর রাখবে। ইতিহাসের তথ্য নির্ভর, যুক্তি নির্ভর এবং প্রকৃত ইতিহাস, কোনো ধরনের কোনো ধর্মীয় কথাবার্তা বা বিতর্কের অবকাশ রাখে না। পুরোপুরি যুক্তিকে এবং ইতিহাসকে নিয়ে যে চ্যানেল গড়ে উঠেছে তার নাম ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয়।